হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই, কি খবর সবার? চলে আসলাম আর একটি নতুন কুকিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। আজকে আমি শর্টকাটে রান্না করতে যাচ্ছি মাছের তরকারি। মাছের তরকারি আগে আমার ভালো না লাগলেও সংসার করতে করতে মাছের তরকারি আমার এখন খুব বেশি পছন্দ হয়ে গেছে। এবং যেহেতু আমরা দেশের বাইরে থাকি, এখানে বাংলাদেশি মাছটার প্রাইসও যেমন বেশি আসে, আবার ঠিক তেমনি মাছের মেয়াদও অনেক বেশি থাকে। অনেক সময় তো দেখা যায় প্যাকেট জাতীয় মাছগুলো যখন আমরা কিনি এবং আইস ছেড়ে দেয়, তখন প্রচুর পরিমাণে আস্তে গন্ধ আসে মাছ থেকে, যার কারণে কিন্তু আমরা ওই মাছগুলো খাওয়া থেকে অনেকটাই দূরে থাকি। তবুও মাঝে মাঝে চেষ্টা করি খেতে, কারণ দেশি জিনিস তো দেশি জিনিসই। কিন্তু আমি এখন যে মাছটা রান্না করছি সে মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, এই মাছগুলোতে আমিষের পরিমাণও একটু বেশি আছে, তাই আমরা সচরাচর তরকারি রান্না করতে গেলে এই মাছটাই বেশি খাওয়া হয়। আসলে সমুদ্রের মাছের মধ্যেও অনেক অনেক মাছ আছে, কিন্তু কোনো মাছের নামই আমি জানা নেই। কিন্তু না, মাছের নাম না জানা থাকলে কি হবে, টুকটাক মাছের নাম আবার জানা আছে, যেমন স্যালমন মাছ, টুনা মাছ, এই মাছগুলো খাওয়া হয়। তবে টুনা মাছটা একটু বেশি খাওয়া হয়, স্যালমন মাছটা আমার অতটা ফেভারেট না। কিন্তু এই যে সমুদ্রের ছোট ছোট যে মাছগুলো, এই মাছগুলোই বেশি খাওয়া পড়ে, যেটা সত্য কথা। আসলে জীবনে বাঁচতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে, আবার অনেক কিছুকে গ্রহণ করতে হবে। জীবনটা এমনই, তুমি যখন যে পর্যায়ে থাকবে তোমার সে পর্যায়ের সাথে, সে পরিবেশের সাথে তোমাকে অবশ্যই মানিয়ে নিতে হবে, তবেই তোমার জীবনটা খুব বেশি সুন্দর হবে। তো এই তো আমি কথা বলতে বলতে টুকটাক মশলা দিয়ে দিলাম। আমি খুব কম মশলায় তরকারি রান্না করতে পছন্দ করি, তারপরেও আমার তুলনামূলক তরকারিতে একটু মশলা বেশি খাওয়া পড়ে। তো এই তো আমি কষিয়ে নিচ্ছি। আজকে মূলত আমি আলু আর মাছের ঝোল রান্না করতে চলেছি। আলু দিয়ে এক কথায় মাছের ঝোল। আমার সবসময় মাছের সাথে বা মাংসের সাথে আলুটা লাগবেই, প্রয়োজনীয় আমার আলুটা। কিন্তু আলু না হলে আমার দেখা যায় তরকারি ভালোই লাগে না। তো যে তরকারি রান্না করি না কেন বা যাই রান্না করি না কেন, তার সাথে আমি একটু আলু সবসময় দেই। তো এই তো কষানোর জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। এবার আরও একটু বেশি কষানোর পরে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলু কষানো হয়ে গেলে তারপরে আস্তে ধীরে পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দেব। এই তো গেল রান্নার কথা। আচ্ছা, তোমাদের জীবনে এমনটা কখনো মনে হয়েছে যে জীবনে ঘুরে ফেরার মতো বা ঘুরে তাকানোর মতো আর কোনো অপশন নেই? জীবনটাকে মনে হয়েছে মাঝে মাঝে যেন এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বা এই জীবনে করার মতো আমার কিছুই নেই। চারপাশে যত মানুষ আছে সবাই স্বার্থপর, সবাই তোমার সাথে বেইমানি করছে। সেই মুহূর্তে তোমার কি করা উচিত? আমার কাছে তো মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই যার যার স্থান থেকে স্বার্থপর, যার যার স্থান থেকেই বেইমান। যে আমিও একটা পর্যায়ে যে বা একটা খাতে যে অবশ্যই স্বার্থপর। তো স্বার্থপর এই দুনিয়াতে তোমার নিজেকে ভাবতে হবে, নিজের জন্যই ভাবতে হবে। কিন্তু কখনো মানুষ ছাড়া তুমি একা চলতে পারবে না, এই কথাটাও তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ভালো মানুষগুলোকে নিজের কাছে টেনে খারাপ মানুষগুলোকে বর্জন করতে হবে লাইফ থেকে। কারণ দুনিয়াতে ভালো খারাপ মিলিয়েই মানুষ আছে, কেউ হয়তো একটু খারাপ, কেউ হয়তো একটু ভালো। এই তো কথা বলতে বলতে তো আমার ভাত রান্নাও হয়ে গেল, এবার টুকটাক খাওয়ার পালা।